শরীরটা খুব একটা ভালো না আমার। কারণ কদিন এই বাড়ি ওই বাড়ি করতে শরীরটা খুবই খারাপ হয়ে গেছে। বাট তার উপরে গিয়েছিলাম দিদির বাড়িতে ঘোড়াছুট দেখতে সেখানে। তারপরে আবার মেয়ের প্রোগ্রাম রয়েছে, নাচের প্রোগ্রাম, আবৃত্তির প্রোগ্রাম। এগুলো করতে, করতে জানি আমার তো খুবই শরীরটা খারাপ। কারণ প্রায় সময় রিহার্সাল ছিল। কারণ ওখান থেকে ছুটে, ছুটে আসা, আবার মেয়েকে দিয়ে আসা, আবার মেয়েকে নিয়ে আসা, আবার ওই বাড়িতে যাওয়া। তো সেইগুলো করে, করে আমার তো শরীরটা প্রচণ্ড খারাপ। কিন্তু কি করব? মেয়ের আবৃত্তি প্রোগ্রাম পড়েছে তো সেখানে তো আমার যেতেই হবে। আপাতত এটাই লাস্ট প্রোগ্রাম। হাতে এখনও কোনো সেরকম কোনো প্রোগ্রামই নেই। আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি কারণ একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো শরীরটা খুব একটা ভালো ছিল না বলে ঘুমিয়ে পড়েছিলাম। আর উঠে দেখছি অনেকটাই লেট হয়ে গিয়েছে। তো তার জন্য ওকে বললাম, "একটু তাড়াতাড়ি করে চ।" কারণ ওখান থেকে ফোন করছে। আর মেয়েটারও জ্বর। মেয়েটারও যে শরীরটা ভালো তা না, ওরও জ্বর। তাই জন্য ও ঘুমিয়ে পড়েছিল আর ওকে ঘুম পাড়াতে গিয়ে ফাইনালি আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো তার জন্য আমাকে ফোন করতে একটা বান্ধবী, তো আমি উঠলাম, উঠে ওকে ডাকলাম, ডেকে ওকে ড্রেসগুলো করিয়ে দিলাম। দিতে আবার দেখলাম একটা জ্বরের ট্যাবলেটও খাওয়ালাম। যে এখন দেখলাম যে না ঠিক আছে শরীরটা এবারে যাওয়া যাবে। এখানে এসে দেখছি সবাই এসে গেছে বাট আমরাই মনে হয় লাস্ট ছিলাম। তো তাড়াহুড়ো করে চলে এসেছি বাট শুরু হয়নি এটাই ভালো। কারণ একটা গান দিয়ে স্টার্টিং করে তারপরে মেয়ের আবৃত্তি রয়েছে। তো ভালোই হলো বসলাম, মেয়েকে বললাম যে, "একটু বস, আগে জল খা, রেস্ট নে তারপরে যাবি।" কারণ ওর বন্ধুরা সবাই ডাকছে যে, "এখানে আয় ইশিকা, এখানে আয়।" আমি বললাম যে, "ওর শরীরটা একটু খারাপ আছে, ও একটু জল খেয়ে রেস্ট নিক তারপরে তোদের সাথে গিয়ে বসবে।" সবাই জিজ্ঞাসা করছে ইশিকা কেমন আছে? কারণ তারও আগের দিন ও অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল বাট আজ জ্বর। তো সবাই জিজ্ঞাসা করছে ও কেমন আছে? আমি বললাম ও আগের থেকে অনেকটাই বেটার আছে। বাট এখন আবৃত্তি করতে পারবে তো? আমি বললাম হ্যাঁ, এখন ভালোই আবৃত্তি করতে পারবে। তো ওকে সবাই ডাকছিল বলে আমি ওকে গিয়ে বললাম, "তুই সামনে গিয়ে বস। আমার কাছে বসতে হবে না। সব বন্ধু-বান্ধবের সাথে থাকলে তোর মনটাও ভালো থাকবে আর শরীরটাও অতটা ক্লান্ত হবে না। বাট আমার কাছে বসে থাকলে যেন মনে হয় মাথা যন্ত্রণা হবে। ওমা জ্বর এসছে দেখো এইগুলো করবি। বাট সামনে গিয়ে বস, দেখবি শরীরটা অনেকটাই বেটার লাগবে।" আসলে আগের দিন বিয়েবাড়িতে গিয়ে খাওয়া-দাওয়া করেছিলাম। বাট তার থেকে আর সকালবেলা ভালো করে ঘুম হয়নি। সকালবেলা উঠে চলে এসেছি। বাট ওখান থেকে যে শরীরটা আমার খারাপ হয়ে গিয়েছে, আমারও যেন মনে হচ্ছে মাথা ঘুরছে। একটু যেন শুয়ে থাকলে ভালো হয়। কিন্তু কি করব? যেহেতু মেয়ের প্রোগ্রাম, ওই জন্য সকাল, সকাল আমি বার হয়ে চলে এসেছি। আমি এসেছি তখন বেলা হয়ে গিয়েছে। তোকে খাইয়েছি, খাইয়ে ওকে রেস্ট নিয়েছি। একটু ঘুমিয়ে পড়েছিল। বাট আরেকটু ঘুম হলে একটু শরীরটা আরও ভালো হতো। তো যা হোক একটুখানি ঘুমিয়ে আমি ওকে নিয়ে চলে গিয়েছি। আপাতত এখন ভালোভাবে গিয়ে দেখছি যে না ঠিক আছে। ওর আন্টি ওকে বলছিল যে, "এখন রোদে বেরোবি না। কারণ রোদ প্রচণ্ড রোদের তেজ আছে। বাড়িতে খাওয়া-দাওয়া করবি, দুপুরবেলা রেস্ট নিবি। যেহেতু এখন স্কুল ছুটি বাইরে বেরোনোর কোনো দরকার নেই। সকালবেলা ঘুম থেকে উঠে কিছু খেয়ে বই নিয়ে বসে রোদে একদম বেরোবি না। বাড়িতেই খেলা করবি আর বিকেলবেলা তো পড়তেই যাবি। রোদটা একটু কর, খেলা করবি না কেন? করবি বিকেলবেলাতে করবি।" আমি বললাম যে, "হ্যাঁ, যেটা আন্টি বলছে সেটা শুনে নাও।" আর ওর বাবা তো ফোন করছে যে ও কেমন আছে, ওর শরীর কেমন আছে? আমি বললাম, "ঠিক আছে, আগের থেকেই বেটার আছে।" বলছে, "ও কি প্রোগ্রাম করতে পারবে?" আমি বললাম, "হ্যাঁ, ও প্রোগ্রাম করতে পারবে। তুমি যদি কানের কাছে এরকম বলো, ওরই শরীরটা দুর্বল হয়ে যাবে। বাট ও এখন বন্ধু-বান্ধবের সাথে বসে রয়েছে, সবার সাথে একসাথেই আছে। ও ভালোই প্রোগ্রাম করেছে।" ওর বাবা বলল, "ঠিক আছে, মেয়েকে সাবধানে নিয়ে আসবে। আর কি খায় তুমি কিনে দেবে।" আমি বললাম যে, "প্রোগ্রামে যেকালে এসছে তো ওখান থেকেই টিফিন দেয়। তো ওটা খেলেই ওর হয়ে যাবে। ও তো তেমন একটা কিছু খায় না। বাট ভাত জল তো একদমই খায় না, উল্টোপাল্টা কিছু খায়।" তো ওইজন্য ওকে বললাম, "টিফিনটা খেয়ে আপাতত থাক। তারপরে বাড়িতে গিয়ে আমি গরম, গরম ভাত খাইয়ে দিলে ও ঠিক হয়ে যাবে।" তো ওকে আমি বললাম যে, "যেহেতু তোর আবৃত্তি হয়ে গেছে তুই কি বাড়ি যাবি না বসবি?" ও বলছে, "না মা, নাটকটা দেখব।" যেহেতু বাচ্চাদের একটা নাটক হচ্ছে তো তার জন্য ও বসে, বসে দেখছিল। তো আমি ওকে বললাম, "যদি তোর শরীর দুর্বল লাগে আমাকে বলবি, আমার কাছে চলে আসবি, আমি নিয়ে বাড়ি চলে যাব।" ওর বন্ধু-বান্ধব সবাই বলছে যে, "না, ইশিকা ঠিক আছে, আমাদের পাশে বসে আছে। ওর কোনো এখন অসুবিধা হচ্ছে না আন্টি। এটা শেষ হলে তুমি ওকে নিয়ে বাড়ি যেও।" আমি একটু তাড়াহুড়ো করছি বাড়িতে আসার জন্য। কারণ এত রাতে গিয়েও আমাকে রান্না করতে হবে। যেহেতু মায়ের হাত ভেঙে গিয়েছে, মা তো কিছুই করতে পারে না বাট সবটাই আমাকে করতে হবে। তো তার জন্য আমি ওকে বললাম, "একটু তাড়াতাড়ি চল।" তো আমার একটা বান্ধবী ছিল, ও বলছে, "বসো না যেও, একটা দিনের তো ব্যাপার। রোজই তাড়াতাড়ি খাও। আজকে নয় আমার জন্য একটু দেরি করে খাবে।" তো এদিকে দেখো ও ওখান থেকে উঠে চলে এসেছে আমার কাছে বদমাইশি করতে। আমি ওকে ডেকেছি এখন শরীরটা কেমন আছে জিজ্ঞাসা করব বলে। ও বলছে, "মা, এখন আমি ভালো আছি। আমি এখন বন্ধু-বান্ধবের সাথে খেলবো, পরে যাবো।" তো আমি বললাম, "ঠিক আছে, তুমি বন্ধু-বান্ধবের সাথে খেলো, আমি তোমার জন্য ওয়েট করছি।" আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে, বলতে আমাদের প্রোগ্রামটা পুরো শেষের মুহূর্ত চলে এসছে। তা কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও।
ভালো লাগলেও কমেন্ট করো আর খারাপ লাগলেও কমেন্ট করো, কারণ মানুষ খারাপ থেকেই তো ভালো কিছু করে। যেহেতু ও এখন ছোট, আবৃত্তি বলো, নাচ বলো, নাটক বলো সবটাই করছে, বাট আঁকা বলো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট একটা শেয়ার করে দিও।